এটা কোনো ফুটবল হতে পারে না, তোমরা বিকৃত রেফারি, আমাদের সাথে অন্যায় করা হয়েছে। হাত ইশারায় আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে এভাবেই বললেন মিশরের কোচ। এছাড়াও ম্যাচ শেষে সরাসরি রেফারির দোষ দিলেন তিনি। ম্যাচের সময়ও বারবার রেফারির সিদ্ধান্তকে দুই হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেন তিনি। কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না, সব সিদ্ধান্তই যেন মিশরের বিপক্ষে দিচ্ছেন রেফারি। বিশ্বকাপের শেষ ১৬য় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং ও ভিএআর এর দুটি সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তুলেছে মিশর। দলটির কোচ হোসাম হাসানের দাবি, ৬২ মিনিটে মোস্তফাজিকর করা গোলটি অন্যায্যভাবে বাতিল করা হয়েছে। আবার আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল হলেও সেটি আমলে নেওয়া হয়নি। ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে এক যুগের বেশি সময় রেফারিং করা এবং ভিএআর হিসেবে দায়িত্ব পালন করা ডেভিস কি বিশ্লেষণ করেছেন সেটা জেনে নেওয়া যাক। মুসলিম দল হওয়ায় আমাদের সাথে দুর্নীতি করল ফিফা, ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করল মিশর শিবির। আর্জেন্টিনার বিপক্ষে এমন নাটকীয় ম্যাচের পর রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। হাই ভোল্টেজ এই ম্যাচে শুরু থেকেই ছিল উত্তেজনা। আসসালামু আলাইকুম দর্শক, যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তার সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দর্শক দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর হতো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখে আসি। এটা কোনো ফুটবল হতে পারে না, তোমরা বিকৃত রেফারি, আমাদের সাথে অন্যায় করা হয়েছে। হাত ইশারায় আর্জেন্টিনা ও মিশরের ম্যাচে এভাবেই বললেন মিশরের কোচ। এছাড়াও ম্যাচ শেষে সরাসরি রেফারির দোষ দিলেন তিনি। ম্যাচের সময়ও বারবার রেফারির সিদ্ধান্তকে দুই হাত দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেন তিনি। কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না, সব সিদ্ধান্তই যেন মিশরের বিপক্ষে দিচ্ছেন রেফারি। কি হয়েছিল পুরো ম্যাচে? সত্যি কি রেফারি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছে? চলুন যাচাই করে দেখে নেওয়া যাক। বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ আজ মিশরের বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমে অ্যাটাকের পর অ্যাটাক করেও গোল আদায় করে নিতে পারেনি মেসিরা, বরং উল্টো গোল হজম করে আর্জেন্টিনা। এর মাঝে একটি পেনাল্টিও মিস করে বিপদে ফেলে দেয় মেসি। প্রথমার্ধে শেষ হয় 1-0 গোলে পিছিয়ে থেকে। ততক্ষণে একটা বিতর্ক পেনাল্টিতে, এমন ফাউলে পেনাল্টি ঘোষণা করেন রেফারি, যা সহজে মেনে নেয়নি মিশরের ফুটবলাররা। তবে সেখানে গোল মিস করায় সেটা ধামাচাপা পড়ে যায়। এরপর প্রথমার্ধ শেষে আবারও শুরু হয় খেলা, আবারও লিড নেয় মিশর, আবারও আর্জেন্টিনার জালে গোল চড়ায় তারা। তবে সেটা গোল বলে ঘোষণা করেন রেফারি। 1 মিনিট আগে করা ফাউলে গোল বাতিল করে রেফারি, যেখানে রয়েছে বড় বিতর্ক। এত সাধারণ ফাউলে এত বড় সিদ্ধান্ত কিভাবে নেয় ভিএআর? কিভাবে এই গোল বাতিল করলো তারা? বল লুজ করে যাওয়ার পরও এই বল কিভাবে ফাউল হয়? যাই হোক, ততক্ষণেও শান্ত নন রেফারি, খেলা চলতে থাকে। তবে আবারও গোল মিশরের। 2-0-তে এগিয়ে গেল মোহাম্মদ সালাহরা। তখন প্রায় সবাই ধরেই নিয়েছিল আর্জেন্টিনার বিদায় ঘন্টা বুঝি বেজেই গেল। তবে মেসি যে মাঠে আছে এটা মনে রাখতে হবে সবার। 79 মিনিটে মেসির দারুণ ক্রসে গোল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। নাটক শুরু এখান থেকেই, স্বপ্ন বুনতে শুরু করলো আর্জেন্টিনা। পরক্ষণেই আবার গোল আর্জেন্টিনার। কামব্যাক করলেন মহাকাব্যের কাব্যিক মেসি। দূরপাল্লা শট থেকে কামব্যাক আর্জেন্টিনার। মেসির প্রথম গোল আর্জেন্টিনার সমতায় ফেরা। এ যেন কোনো ম্যাচ নয়, এ যেন এক বড় নাটক। তবে আসল নাটক তো এখনো বাকি। এটাকে মিশরের ফুটবলাররা খেলার বাকি আর মাত্র কিছুক্ষণ। বল পায়ে মোহাম্মদ সালাহ ডিবক্সে ফাউল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার। খালি চোখে দেখা গেছে সরাসরিভাবে এটা ফাউল। স্পষ্ট এটা একটি বিতর্কিত ধাক্কা এবং সেখান থেকেই পা দিয়ে মোহাম্মদ সালাহকে ফেলে দিলেন আর্জেন্টিনা ডিফেন্ডার। এটা কিভাবে ফাউল হয় না? একটাবার বিবেক খুলে বলুন, এটা কোন ধরনের নৈতিকতা থেকে ফাউল ধরলেন না রেফারি? তবে সবচেয়ে মূল বিষয়, মোহাম্মদ সালাহকে এমন স্পষ্ট ফাউল না দেওয়ায় পেনাল্টি পায় না মিশর, যেখানে সরাসরি জয় বঞ্চিত হন মোহাম্মদ সালাহরা। ততক্ষণে রেফারির কাছে আবেদন মোহাম্মদ সালাহদের, আবেদন নাকচ। খেলা চলতে থাকে। আর্জেন্টিনা এটাকে ফলাফল। লাউতারো মার্তিনেসের ক্রস থেকে গোল করেন অ্যানজো ফার্নান্দেজ। অবাক পুরো স্টেডিয়াম, অবাক মিশরের কোচ ও কোচিং স্টাফরাও। এটা কিভাবে সম্ভব? ততক্ষণে রেফারির কাছে চলে গিয়েছেন মোহাম্মদ সালাহ। বারবার বুঝাচ্ছেন এটা তো ফাউল, এটা তো পেনাল্টি, তবুও কেন কথা শুনছেন না? যেন কথার বিপরীতে হলুদ কার্ড খেতে হচ্ছে সবাইকে। একের পর এক হলুদ কার্ড, সেই হলুদ কার্ড পরিণত হলো লাল কার্ডে। এরকম বিতর্কিত সিদ্ধান্ত দেখেই দুই হাত দিয়ে ক্রস করে বুঝিয়ে দিলেন, তোমরা বিকৃত, তোমরা আমাদের সাথে অন্যায় করলে। নিজের স্টাফরা ততক্ষণে নিষেধ করছিলেন মিশরের কোচকে, তবে তাকে যেন থামানোই যাচ্ছে না। বারবার হাত দিয়ে প্রতিবাদ করে ইশারা করছেন তিনি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় পুরো ম্যাচটি এত সিদ্ধান্ত, এত বিতর্কিত ঘটনা কিভাবে হয় একটি ম্যাচে? আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। বিশ্বকাপের শেষ ১৬য় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং ও ভিএআর এর দুটি সিদ্ধান্ত নিয়ে তীব্র আপত্তি তুলেছে মিশর।
দলটির কোচ হোসাম হাসানের দাবি ৬২ মিনিটে মোস্তফা জিকর করা গোলটি অন্যায্যভাবে বাতিল করা হয়েছে। আবার আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে ফাউল হলেও সেটি আমলে নেওয়া হয়নি। আর্জেন্টিনা মিশর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে বিশ্লেষণ করেছে ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ESPN। সেখানে সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিস খুঁজে দেখেছেন কেন মিশরের গোল বাতিল করা হয়েছিল, কেন আর্জেন্টিনার গোল বহাল রাখা হয়েছে। দিয়েছেন নিজের ব্যাখ্যাও। ইংলিশ ফুটবলের শীর্ষ পর্যায়ে এক যুগের বেশি সময় রেফারিং করা এবং VAR হিসেবে দায়িত্ব পালন করা ডেভিস কি বিশ্লেষণ করেছেন সেটা জেনে নেওয়া যাক। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। মিশরের গোল কেন বাতিল হয়েছিল? ৬২তম মিনিটে মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকো বিশ্বকাপের অন্যতম সেরা একটি গোল করেছেন বলে মনে হচ্ছিল। সেই গোলে মিশর ২-০ ব্যবধানে এগিয়ে যায়, কিন্তু VAR এর হস্তক্ষেপে গোলটি বাতিল করা হয়। কারণ গোল হওয়ার আগে আক্রমণ গড়ে ওঠার সময় মিশরের ডিফেন্ডার মারওয়ান আত্তিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের বিরুদ্ধে ফাউল করেছিলেন। VAR এর সিদ্ধান্ত কি বলে? VAR জানায় গোল হওয়ার আগে ফাউল হয়েছিল, তাই রেফারিকে মনিটরে গিয়ে ঘটনাটি দেখতে বলা হয়। রিভিউ শেষে রেফারি গোল বাতিল করেন। ডেভিসের রায়, VAR এর হস্তক্ষেপ সঠিক ছিল, গোল বাতিলের সিদ্ধান্তও সঠিক। আত্তিয়ার স্পষ্ট ফাউলের কারণে আর্জেন্টিনা আক্রমণ চালিয়ে যাওয়ার সুযোগ হারায়। সেই ফাউলের সরাসরি ফল হিসেবেই মিশর গোলটি করেছিল, তাই নিয়ম অনুযায়ী গোলটি বাতিল করাই সঠিক সিদ্ধান্ত। ঘটনাটি বক্সের বেশ বাইরে মিশরের অর্ধে ঘটেছিল বলে এ নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু একই আক্রমণ পর্বে যদি কোনো ফাউলের সরাসরি পরিণতিতে গোল হয় তাহলে সেই গোল বাতিল করতে হয়। রেফারিকে যখন একসঙ্গে জার্সি টানা ও পায়ে পা রাখার দৃশ্য দেখানো হয় তখন তার পক্ষে আগের সিদ্ধান্ত মানে গোল বহাল রাখা সম্ভব ছিল না। দেখুন, আজকের যে খেলাটা হয়েছে, আপনারা যারা খেলা দেখেন না তারা হয়তো বুঝবেন না। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই বিশ্বকাপে কয়েকটা মুসলিম রাষ্ট্র এসেছিল খেলতে এবং তারা কিন্তু কোয়ালিফাইড হয়ে এসেছিল, মানে বিভিন্ন দেশকে হারিয়ে তারা এই আসলে এসেছিল। এবং ইরান একটি দেশ, তার সাথে কি ব্যবহারটা করা হয়েছে এটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানিয়েছিলাম। কিভাবে ইরানকে অবজ্ঞা করা হয়েছে, কিভাবে ইরানকে কষ্ট দেওয়া হয়েছে। ইরানের খেলোয়াড়গুলো মেক্সিকোতে থাকতো, সেখান থেকে ফ্লাই করে লস অ্যাঞ্জেলসে এসে খেলে সেই রাতে আবার তাদের চলে যেতে হতো, কারণ জনাব ট্রাম্প তাদেরকে ওখানে ভিসা দেয়নি, বলেছে আসবা খেলবা চলে যাবা। একটা খেলোয়াড় যখন এই 1.5-2 ঘন্টা খেলে, তার আগে পরিশ্রম করে, তারপরে সেই জার্নি করে সে তার গন্তব্যে যাওয়া, এটা যে কতটুকু কষ্টের এটা যে করে সেই জানে। কারণ কি, ইরান একটি মুসলিম দেশ। আজকে আবার একটা খেলা ছিল মিশরের সাথে আর্জেন্টিনার। আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা সবাই জানি। এই আর্জেন্টিনার সাথে এই খেলা নিয়ে আজকে অনেক বিতর্ক হচ্ছে, অনেক বিতর্ক হচ্ছে। এই গোলটা কেন হলো না, ওই গোলটা কেন দিল না। মিশর জিতে জিতেও হেরে গেল এবং এখানে এখন সবাই বলছে এখানে ডিসক্রিমিনেশন হয়েছে। এবং এর আগে যেটা হয়েছে সেটা আরো ভয়াবহ। ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান পার্লামেন্ট, এই যে আমাদের ফিফার যে চিফ আছেন, উনাকে জবাবদিহি করবার জন্য ওনার বিরুদ্ধে মামলা দেবার প্রস্তুতি নিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের একটি আইনি সংস্থা, এটাকে আপনি ফেলে দিতে পারবেন না, কারণ এই ভদ্রলোক বিভিন্নভাবে এই খেলাটাকে কলুষিত করছে। আমরা ইরানের ব্যাপারে যদি কথা বলি তাহলে তাকে প্রশ্ন করা যেতেই পারে। উনি সেটার প্রেসিডেন্ট, তার একটা দলের খেলোয়াড়রা এত বড় জার্নি করে সে কেন খেলতে যাবে? কেন উনি কনভিন্স করতে পারলেন না জনাব ট্রাম্পকে যে না তারা থাকবে এখানটায়? ইচ্ছা করলে পারতেন, উনি করেননি। অনেকে জানেন হয়তো যে উনি হয়তো বা ব্রাজিল বা আর্জেন্টিনার মানুষ, আসলে উনি সুইজারল্যান্ডের মানুষ, উনি খোদ ইউরোপিয়ান একজন মানুষ, একটা ভদ্র দেশের মানুষ। উনি এখন বিতর্কের বাইরে না। উনার বিরুদ্ধে যদি মামলাটা হয় এটা হবে একটা যুগান্তকারী অধ্যায় ফিফার জন্য। ফিফা বলেন, ICC বলেন, এরা সব হলো গিয়ে শক্তের ভক্ত, নরমের জম। ICC যেমনটি ইন্ডিয়ার কথা ছাড়া চলে না, ঠিক তেমনি ফিফা যারা দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্পের কথা ছাড়া চলে না। কারণ মামলাটা কি নিয়ে করছে? মামলাটা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন আজকের খেলা নিয়ে করেনি। আজকের খেলাটাকে আপনি পাশাপাশি রাখেন, মামলাটাকে আপনি পাশাপাশি রাখেন। এই মামলাটা হয়েছে, এটা হলো ধর্মের কল বাতাসে নড়ে। এই ধর্মের কলই বাতাসে নড়ে গেছে। এরা যে অত্যাচারগুলো করছে একের পর এক মুসলিম দেশগুলোর সাথে, এটার জন্যই আল্লাহ তাআলা ওর বিরুদ্ধে মামলার একটা ব্যবস্থা করেছে। মামলার কারণটা কি, মামলা কি নিয়ে হচ্ছে সেটা একটু ডিটেলস বলতেই হবে। এই ঘটনার সূত্রপাত USA এবং বসনিয়া হার্জেগোভিনার ম্যাচ নিয়ে। ওই খেলায় বালোগান নামে ওদের USA একটা প্লেয়ার সরাসরি লাল কার্ড পেয়েছিলেন। আমরা জানেন, যারা খেলা দেখেন না তাদের জন্য বলছি, আপনি যদি লাল কার্ড পান তাহলে ওই খেলা তো নয়, ওই সিজনের কোনো খেলায় আপনি খেলতে পারবেন না। বালোগান ওদের একজন বড় স্ট্রাইকার, মানে আমেরিকার একজন বড় স্ট্রাইকার। লাস্ট খেলা ছিল বেলজিয়ামের সাথে গত রাতে। ওখানে খেলাবার জন্য ডোনাল্ড ট্রাম্প নিজে এর মধ্যে জড়িত হয়েছেন এবং এই ইনফান্তুকে, মানে যে ফিফার যে প্রেসিডেন্ট, তাকে সরাসরি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই লাল কার্ডকে অনলাইন বলে দাবি করেন। এরপরে ফিফা এক অদ্ভুত আইনি ফাঁকফোকর ব্যবহার করে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করেন। এটা কিন্তু ইতিহাসে নেই। মানে ফিফা যেটা করলো এটা ফিফার ইতিহাসে নেই।
লাল কার্ড পাওয়ার পর পরবর্তী খেলাটা এসে খেলে ফেললো একমাত্র ট্রাম্পের অনুরোধে হোক বা ট্রাম্পের ভয়ে হোক, এবং খেলাটি যে হচ্ছে আমেরিকা সেটা হয়তো আপনারা সবাই জানেন। চলে যাচ্ছে ট্রাম্প এই বিষয়ে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে ফোন করেন, একটি বিশাল অন্যায়ের অবসান ঘটানোর জন্য তাকে ধন্যবাদ জানান। ঘটনাটি ফিফা নিয়ে গভীর সন্দেহের জন্ম নিয়েছে, এর বিরুদ্ধেই মামলা করেছে। মামলা করার পরে পরেই এই খেলাটা হয়েছে আজকে মিশর ভার্সেস আর্জেন্টিনা। খেলাটি যারা দেখেছেন তারা দেখেছেন একটি গোল, যেটা নির্ঘাত গোল ডিক্লেয়ার হয়ে গেছে। মিশর প্রথম একটি গোল দিয়েছে আর্জেন্টিনাকে, তখনই ফিফার মাথা খারাপ, বা তখনই আর্জেন্টিনা দলের যারা সাপোর্টার আছেন তাদের মাথা খারাপ, আবার যারা ব্রাজিলের সাপোর্টার আছেন তারা লাফাচ্ছেন। এবং একটি মুসলিম দেশ হিসাবে বিশ্বের সমস্ত মুসলিম দেশে সে যে দেশেরই হোক, সেও চাচ্ছিল মিশর আসুক। আর মিশরের সবচাইতে যে পপুলার প্লেয়ার, যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, মোহাম্মদ সালে, অত্যন্ত ভালো একজন প্লেয়ার, তার প্রতি একটা সিম্পেথি ফুটবল প্রেমীদের মধ্যে আছে। এবং মিশর প্রথম গোল দেওয়ার পর আমরা সবাই তো ধরে নিয়েছি খেলার গোল করে যাচ্ছে, মিশর দ্বিতীয় গোল করেছে। দ্বিতীয় গোল করবার পর ডিক্লারেশনের পর সেটাকে ফাউল বলে সেটাকে মাইনাস করে দেওয়া হয়েছে। সেই খেলাটাকে তারপর 3-2 মিশরকে হারিয়েছে আর্জেন্টিনা। এবং এখানে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন, কয়েকটা কমেন্ট পড়লে আপনারা বুঝতে পারবেন যারা খেলা দেখেন না কি ঘটেছিল। তারেকুর রহমান লিখেছেন, আর্জেন্টিনা 12 জন খেলোয়াড় নিয়ে খেলেছে, যার মধ্যে একজনের হাতে ছিল বাঁশি। তার মানে উনি বলতে চাচ্ছেন রেফারি উনিও আর্জেন্টিনার হয়ে খেলেছেন। শুধু মিশর শুধু আর্জেন্টিনার বিপক্ষেই খেলেনি, বরং তারা খেলেছে রেফারি ভিএআর মানে যে আপনার ক্রিকেটে যেমন থার্ড আম্পায়ার থাকে, এখানে ভিএআর থাকে। রেফারি যদি মনে করে তারপরে ভিএআর গিয়ে দেখে, টিভি স্ক্রিনে দেখে, সে ডিসিশন দেয়। এই ওনারা খেলেছে, ভিএআর সাপোর্ট করেছে আর্জেন্টিনাকে। এবং বেটিং কোম্পানি মানে যারা বাজি ধরে, কারণ আপনারা জানেন কোটি কোটি টাকার বাজি খেলা হয়, সবাই তো আর্জেন্টিনার পক্ষেই ধরেছে। কেউ তো ধরতেই পারেনি যে মিশর 2 গোল দিয়ে দিয়েছে, মিশর জিতবে না, এটা ভাবাই যায় না। সেখান থেকে খেলা ঘুরিয়ে এই বেটিং কোম্পানিরাও এর মধ্যে জড়িত থাকতে পারে বলে এই তারেক রহমান সন্দেহ করছে। স্পন্সর মানে যদি কোনো কারণে ব্রাজিল আউট হয়ে গেছে, যদি আর্জেন্টিনা আউট হয়ে যায়, তাহলে যেটা হবে সেটা হলো এই যে বিভিন্ন দেশের স্পন্সর দিয়ে টেলিভিশনের খেলা দেখবার জন্য আমাদেরকে আকৃষ্ট করেন, সে দর্শক তারা পাবে না। এবং তখন যখন দেখবে যদি ফাইনাল খেলা হয়, ধরে নিলাম মিশর আর সুইজারল্যান্ড, তাহলে অফকোর্স যতগুলো স্পন্সর তারা পেত, যতগুলো পাবলিসিটি তারা পেত, তার চেয়ে 1000 গুণ বেশি পাবলিসিটি পাবে যদি আর্জেন্টিনা খেলে। তার মানে ওই স্পন্সর কোম্পানিরাও আজকে আর্জেন্টিনার হয়ে খেলে মিশরকে হারিয়েছে। মেসিতে তারা হেরে যেতে পারে, কিন্তু তারা জয় করে নিয়েছে সারা বিশ্বের শ্রদ্ধা, সব অর্থেই তারা চ্যাম্পিয়ন। আব্দুল্লাহ সাইফ লিখেছেন, ফিফা বিশ্বকাপ আসলে মুসলিমদের জন্য নয়, তোমাকে মিস করবো অনেক। মোহাম্মদ সালেকে সবাই মিস করবে। সালে অসম্ভব ভালো এবং অসম্ভব বিজয়ী একজন খেলোয়াড়, ইংলিশ লিগে ওনার বেশ দাম আছে। মানিক আহমদ লিখেছেন, আর কত একটা কথা আছে, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। ঠিক সেই ঘটনাটাই ঘটিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই যে ফিফা একের পর এক অত্যাচার করে যাচ্ছে, সেটার বিরুদ্ধেই মামলাটা করতে গেছে। কিন্তু এখানে অনেকেই মিলাচ্ছে যে আজকের খেলা নিয়ে এই ইউরোপিয়ান ইউনিয়ন কোনো কথা বলছে কিনা। না, তারা কিন্তু মামলাটি করেছে এই খেলা শুরু হবার আগেই। তাদের একটি কথা, কি করে বালোগানকে পরবর্তী খেলায় অনুমতি দিল এই ফিফার প্রেসিডেন্ট। সাইফুল ইসলাম লিখেছেন, মুসলিমদের ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া উচিত না। প্রথমে ইরানকে সরাইলো, পরে সেনেগালকে, আজকে মিশরকে। নির্লজ্জ রেফারি, নির্লজ্জ। ঠিকই বলেছে। দেখেন প্রত্যেকটা মুসলিম দেশকে যে কোনোভাবেই এমনভাবে ওরা মানে মেন্টালি প্রেশার দিয়েছে যে এরা চাই না এই মুসলিম দেশগুলো এই জায়গায় আসুক, ওয়ার্ল্ড কাপ জিতুক বা ওয়ার্ল্ড কাপের কোনো বড় পর্যায়ে চলে যাক। এটা কিন্তু এবার প্রমাণ হয়ে গেল। বিপি নাদিম খান লিখেছেন, আমরা দল যেটাই করি না কেন, কিন্তু আমরা মুসলিম মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি এবং আমাদের ধর্ম ইসলাম, এটা মাথায় রাখা দরকার। শুধু মিশন নয়, প্রত্যেকটা মুসলিম দলের সাথেই ফিফার চরম পক্ষপাতিত্বের তীব্র নিন্দা জানাচ্ছি। খেলাধুলার মতো জায়গায় বারবার মুসলমানদের এভাবে পদে পদে অপদস্থ ও বৈষম্যের শিকার করার এই নোংরা দৃষ্টান্ত অত্যন্ত লজ্জাজনক। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। মিশর, ইরান ও প্রত্যেকটা মুসলিম কান্ট্রির প্রতি অবিচার, তীব্র ধিক্কার জানাই। দেখেন আসলে এই ঘটনাটা এমনভাবে হয়তো বা ঘটতো না, কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে এই খেলা শুরু হবার ঘন্টা 2 আগে। মিশরের যে কোচ আছেন উনি ফিলিস্তিনি একটা ফ্ল্যাগ নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছেন, যারা ফিলিস্তিনকে ভালোবাসে না তারা মানুষ পর্যায়ে পড়ে না। এটাই হয়তো কাল হয়েছে। কথায় আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আজকে যে অবস্থাটা হয়েছে, এই যে ফিফার যে প্রধান মানে ফিফার যে প্রেসিডেন্ট ইনফান্তিনো, ওনার যে আজকে এই যে লজ্জার মধ্যে উনি পড়লো, ওনার বিরুদ্ধে মামলা হবে এবং সেই মামলাকে ওনার মোকাবেলা করতে হবে। আসলে এই টাকলা দাদু ধরা খাইছে। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। দর্শক, এই ভিডিওটি থেকে কী জানলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর হতো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।